আমরা দুইজন ছিলাম ছায়ার মতো বন্ধু, দুইজনেই পড়াশোনায় খুব ভালো। আমি প্রায় সব পরীক্ষায় ফার্স্ট হতাম। মা বাবা গর্ব করত। আমার একটাই স্বপ্ন ছিল, ডাক্তার হব। কিন্তু হঠাৎ করেই সবকিছু পাল্টে গেল। উচ্চ মাধ্যমিকের পরেই আমার বিয়ে হয়ে গেল। কেউ আমার কথা শুনেনি, কিছু বুঝতেও পারিনি। স্বামী ভালোবাসতো না, শাশুড়ি শ্বশুর দূর দূর করতো, বলতো এই মেয়েকে কেন আনছো ঘরে। মা বাবাকে বললে তারা বলল জীবনটা এমনই, বাচ্চা নিয়ে নিয়ে ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করেছিলাম। তারপর তাদের কথা মতো গর্ভবতীও হলাম। আমি 6 মাসের গর্ভবতী। তখন জানতে পারি আমার স্বামী অন্য এক নারীতে আসক্ত। এই কথা তুলতেই আমাকে বেদম মারধর করে। বাধ্য হয়ে চলে আসি বাবার বাড়ি। আমার প্রথম মেয়েটার জন্ম হয়, কিন্তু কেউ ওর মুখ পর্যন্ত দেখতে আসেনি। তারপর আমি নিজের থেকে আমার মেয়েকে নিয়ে গেলাম শ্বশুর বাড়ি। আমার মেয়ে যখন বড় হলো তখন তার বাবার কাছে আবদার করতে যেত, বলতো বাবা আমাকে টেনে দেবে। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে নিজের মেয়েকেও এভাবে অবহেলা করা যেতে পারে। তার বাবা বলতো যাও এখান থেকে, আমার সময় নেই তোমার সাথে কথা বলার। এরকম আরো অনেক দিন চলতে থাকে। আত্মীয় স্বজনরা বলে আরো একটি বাচ্চা নিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। আমি আবারও তাদের কথা বিশ্বাস করলাম। মেয়ের বয়স যখন 3 তখন আবার অন্তঃসত্ত্বা হই। এবারও কিছুই ঠিক ছিল না। আবারও বাচ্চা হয় মেয়ে। তার আগ পর্যন্ত অত্যাচার চলতেই থাকে। তখন ঠিক করলাম এবার আর না, ওদের বাড়ি আমার স্বামী সব ছেড়ে দেব। আমি চলে এলাম চিরদিনের মতো। না, বাবার বাসায় বেশি দিন থাকিনি, শহরে আসলাম। বাসা নেই, টাকা নেই, পরিচয়ও নেই। হঠাৎ করে আমার বান্ধবীর সাথে আবার দেখা। তাকে দেখে আমি অনেক ইমোশনাল হয়ে যাই এবং জড়িয়ে ধরে সব কথা বলে দিই। সে তখন একটা কলেজে শিক্ষকতা করে। সেই আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেয়। একটা ছোট ফ্ল্যাটে উঠি মেয়েদের নিয়ে। ধীরে ধীরে জীবন পাল্টাতে শুরু করে। একদিন সেই বান্ধবী এসে আমাকে বলে, তুই যেদিন আমাকে সবকিছু জানালি আমি তোকে বলেছিলাম তুই আমার থেকেও ভালো জায়গায় থাকতিস। তোর পড়ালেখা, তোর মেধা অনেক বেশি আমার থেকে। দেখ, সামান্য কয়েকদিনের ব্যবধানে তুই আজকে আমার থেকে ভালো জায়গায় আছিস। তোর অতীত থেকে শিক্ষা নিয়ে তুই যে এই জায়গায় আছিস এটাই গর্বের বিষয়। তোর রেজাল্ট, তোর স্বপ্ন সব ছিল, কিন্তু তোকে জোর করে বিয়ে দিয়ে দিল। কত বলেছিলাম আঙ্কেল আন্টিকে, কেউ শুনেনি। আমি চোখে পানি নিয়েই বললাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তারপরে আমি আবারও কলেজে ভর্তি হয়ে যাই আমার বাকি পড়ালেখাটুকু শেষ করতে। পড়ালেখা করি, চাকরি চালিয়ে যাই, সন্তানদের বড় করি। সময় কেটে যায়। সিঙ্গেল মাদার হিসেবে আমি কারো কাছে মাথা নিচু করিনি। প্রস্তাব এসেছে কিন্তু মন বিশ্বাস পাইনি, কারণ আমার অতীত আমাকে ভয় দেখাতো। আমার বড় মেয়ে এখন একজন MBBS পাশ করা ডাক্তার। ছোট মেয়ে পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে। বড় মেয়ের একজন প্রেমিক ছিল, তাকে আমি বলেছিলাম তুমি পড়া শেষ করো, আমার কোনো আপত্তি নেই, শুধু মেয়ের হাত ধরে থেকো। এখন সেই ছেলেটাই আমার মেয়ের স্বামী। সে শুধু আমার জামাই না, ছেলের মতো আমাকে আগলিও রাখে। একটা ভুল আমার পুরো যৌবন কেড়ে নিয়েছে। যদি সময়টা ফিরে আনতে পারতাম হয়তো পালিয়ে যেতাম সেই বিয়ের আসর থেকে, পড়াশোনা করতাম, একজন ভালো মানুষকে জীবন সঙ্গী করতাম। কিন্তু আল্লাহর উপহার আমার মেয়েরা। ওদের মুখের হাসি দেখে মনে হয় আমি হারিনি, শুধু একটু দেরিতে জিতেছি। আচ্ছা, এখন একটি কথা ক্লিয়ার করতে চাই, আমি আমার ব্যক্তিগত জীবনের কথা প্রকাশ করি না। আজ যা বললাম এটা আমার কল্পনা প্রসূত গল্প, আমার নিজের লেখা। আপনারা যারা আমাকে আগের থেকে চেনেন তারা জানেন আমি কতটা ভালোবাসি গল্প বলতে, লিখতে। আমি আমার ব্যক্তিগত জীবনে যদি বলি তাহলে খুব সুন্দরভাবে স্পষ্ট করে দিই এটা আমার ব্যক্তিগত জীবনের কথা। তাছাড়া আমি ব্যক্তিগত জীবনে তেমন কোনো কিছু শেয়ার করতে পছন্দ করি না। আর আপনারা যদি এমন গল্প আমাকে দিতে চান অবশ্যই দিতে পারেন। আমি গল্প বলতে, লিখতে খুব ভালোবাসি। আর হ্যাঁ, যেদিন আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলবো সেদিন চোখে চোখ রেখে ক্যামেরার সামনে বলবো এবং লাইভে এসেও বলবো। ধন্যবাদ এই গল্পটুকু শোনার জন্য।